আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ট্রেডিং উইথ ফুয়াদানের ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ আলী শাহ আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমরা আজকে যে আলোচনাটা করবো এক্সপার্টের সাথে সেটা হচ্ছে যে আমাদের গত সপ্তাহের মার্কেট কেমন ছিল এবং আগামী সপ্তাহের মার্কেট কেমন যেতে পারে। আমাদের এই এপিসোডটির নাম হচ্ছে মার্কেট প্রেডিকশন। সো আমি কথা না বাড়িয়ে আমি সরাসরি এক্সপার্টের কাছে চলে যাবো। এক্সপার্ট, গত সপ্তাহের মার্কেটটা আমাদের কেমন গেল এবং আগামী সপ্তাহের মার্কেট কেমন যেতে পারে? ধন্যবাদ আলিশা। আসলে দেখেন, আমরা যে আলোচনাটা আগে করছিলাম, যে মার্কেটটা যদি আমি দেখি, যেখান থেকে মার্কেট আপনার এই সরকার চেঞ্জ হওয়ার পর ব্যাক করছে, পতন হওয়ার পর থেকে 5200 সামথিং থেকে আপনার 6000 পর্যন্ত চলে গেল। দ্যাট মিনস আপনার প্রায় 800 ইন্ডেক্স বাড়ছে। অনেকে আপনার এই যে আমরা যে লাস্ট ভিডিওটা বানাইছি ওইখানে 3% নিয়ে যে কথাগুলো বলছি, অনেকে সেটা মানতে রাজি না। যাই হোক, এটা গণতান্ত্রিক অধিকার। প্রবলেম হয়েছে যখন আপনার মার্কেট অনেক উপরে চলে গেছে। মার্কেট তো ওই যে আমি যেটা বলছিলাম যে একটা জায়গায় সেটেলমেন্ট হবে, একটু ডাউন হইতে পারে। তো আপনার মার্কেট কিন্তু 6000 সামথিং থেকে আপনার 5900 একটু নিচে নেমে তারপর আবার উপরে উঠে আজকে আবার সামান্য ডাউন। আজকে কিন্তু 48 ইন্ডেক্স ডাউন, টার্ন ওভার কিন্তু 999, মানে 1000 কোটি টাকার কাছাকাছি। এখন 2000 কোটিতে কিন্তু টার্ন ওভার চলে গেছিল, আবার 1000 কোটি টাকা আসলো। এখন এই যে টার্ন ওভার ফল করার সাথে ইন্ডেক্সটা ফল করা, ইন্ডেক্স সামান্য ফল করলে যেটা হয় সব শেয়ার পড়ে যাচ্ছে। এই ঘটনাটা যে ঘটতেছে ডিমান্ড সাপ্লাই ইনব্যালেন্স হওয়ার কারণেই কিন্তু ঘটতেছে। আপনি যদি ডিমান্ড সাপ্লাই আপনার স্মুথ না রাখতে পারেন, মার্কেট কিন্তু আনরিডেবল হয়ে গেছে। যেমন আমরা কিন্তু এই যে লাস্ট আপনার এই যে কয়েকদিন মার্কেট চলতেছে, এটা কিন্তু বিনিয়োগকারীরা ক্লিয়ারলি কিন্তু রিড করতে পারতেছে না। ফিনান্স সেক্টর, ব্যাংক সেক্টরের মধ্যে আপনার ফিনান্স সেক্টর যদিও বেশি একটু পজিটিভ অবস্থায় আছে, ব্যাংকের মধ্যে কিন্তু মিক্সচার আছে। এখন বাকি যে সেক্টরগুলো আছে, ধরেন আমরা যে ডিমান্ড সাপ্লাই যে আমরা যে ধরেন আমরা যে গ্রাফ রিড করি, আমরা যে বিভিন্ন টুলস আছে, এই যে আরএসআই দিয়ে বিভিন্ন টুলস আছে, আমরা যে গ্রাফটাকে রিড করি, এই রিডিংটা কিন্তু করা যাচ্ছে না। এই রিডিংটা এই যে যখন বাজার 800 ইন্ডেক্স উপরে উঠার পরে যে ডাউন হচ্ছে, এটা কি ব্যাক করবে কিনা, কারণ এখানে আপনি রিড করতে পারবেন না। কেন? যখন একটা শেয়ার যখন 20% বাড়বে, সো সে তো 3% নামতেই পারে, নামলে তো সে আটকে যাচ্ছে। তখন প্রবলেমটা হয়েছে, আপনি কিন্তু এটাকে রিড করতে পারবেন না যে এটা কি ব্যাক করবে না এটা কালকে আবার 3% ডাউন হবে। তো কিছু শেয়ার দেখা যাচ্ছে আপনি 3% করে ডাউন হচ্ছে। এখন বিনিয়োগকারীর একটা ভয় কি, 10% ডাউন হওয়ার চেয়ে তো 3% ডাউন হওয়া ভালো। এইটা এইভাবে দেখার চেষ্টা করতেছে না, ব্যাপারটা কিন্তু এইটা না। আপনার এমনও হইতে পারতো 10% যদি ফ্রি থাকতো, শেয়ারটা কিন্তু বাউন্স করতে পারতো। যেমন আপনি যদি একটা টেনিস বল একেবারে কাছে রাখেন, আপনি যদি ছাড়েন এটা বাউন্স করবে না। আপনি যদি একটু উপরে আনেন, এটা কিন্তু বাউন্স করবে। সো আপনি যদি স্পেস না দেন, তখন কিন্তু বাউন্স করতে পারবে না। তো এখন যেটা হয়েছে, ধরেন আমি যদি ইন্ডেক্সটাকে রিড করতে যাই, সেই ক্ষেত্রে আজকে যে 48 ডাউন হয়ে ইন্ডেক্সটা যে একেবারে আপনার 5900 কাছাকাছি যে দাঁড়াইলো, এইখানে যে প্যাটার্নটা তৈরি করছে, এইখান থেকে পজিটিভ হওয়ার চান্সেস বেশি। কিন্তু আমি যে কনফার্ম বলবো এটা কিন্তু প্রায় ইম্পসিবল, কারণ এইখানে বাধা হয়ে গেছে 3%। এখন প্রবলেম হচ্ছে, ধরেন ব্যাংক ফিনান্স পজিটিভ ছিল আজকে। এখন ব্যাংক ফিনান্স যদি আমি ধরি যে রবিবারে একটু পজিটিভ হয়ে তারপর যদি তারা ডাউন মোডে চলে যায়, তাহলে বাজার দেখা যাবে অল ওভার ডাউন মোডে চলে যাবে। এখন যদি ব্যাংক ফিনান্স সেক্টর পজিটিভ থাকে, জিপি, রবি, এরাই তো বড় রোলটা প্লে করছে। জিপি, রবি, ব্যাংক অ্যান্ড ফিনান্স, এইগুলো আপনার মাল্টিন্যাশনাল কিছু কোম্পানি, ব্যাকবিসি, এগুলি সহ কিন্তু ইন্ডেক্সে বড় একটা রোল প্লে করছে। এখন এরা যদি নেগেটিভ আচরণ করে, আপনি দেখবেন মার্কেটে রবি, জিপি যদি ডাউন হয়, ইন্ডেক্স পড়ে যাচ্ছে। এখন এই পড়ে যাচ্ছে, এটা কিন্তু সমস্যা ছিল না। এইখানে যদি আপনার 3% বাইন্ডিংসটা না থাকতো, একটা শেয়ার ধরেন সে 5% ডাউন হওয়াটা জাস্টিফাইড না, ওইখানে কিন্তু বায়ার চলে আসবে, তখন কিন্তু এটা 10% বাড়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু এখন 3% এর ভয় হচ্ছে কি, এই ডাউনে আমরা যাইতে সাহস পাচ্ছি না।
ধরেন পুরোপুরি 3% ডাউন হয়ে ব্লক হয় নাই, 10-20 পয়সা বাকি আছে, এইভাবে ঝুলে আছে। এই ঝুলন্ত অবস্থায় কিন্তু বিনিয়োগকারী একটু ওয়াচ করতে চায়, যার কারণে কিন্তু ওইটা নতুন করে ডিমান্ড আসার চান্সটা কমে যাচ্ছে। আপনি যখন ডিমান্ড আসতে দিবেন না, সাপ্লাই জোনে কিন্তু আপনি ব্লক থাকবেন। এখন আমি বলতেছি কি, মার্কেট ধরেন আগে এক ধরনের অবস্থা ছিল, এই 800 ইন্ডেক্স বাড়ার আগে একরকম ছিল। ধরেন 3% জাস্টিফাইড কখন ছিল? যখন আমরা 5200 5300-র মধ্যে ছিলাম, তখন 3% ঠিক আছে। বাজার যেহেতু আপনার আমাদের যেহেতু পরিস্থিতিরও একটা ব্যাপার আছে, আপনার যখন 3% দিছে, আমি বলবো না এটা অনেক বড় রং করছে, কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি আরেক দিকে দেখি, মার্কেটে ধরেন ডিএসসি যেটা বলতেছে, ডিএসসির কিন্তু এই প্ল্যাটফর্ম, ডিএসসি বলতেছে ফ্লোর 3% এগুলো অ্যাপ্লাই, মানে তারা কোনো ধরনের ট্রেডিং ফরম্যাটে অ্যাপ্লাই মানে পছন্দই করে না। ডিএসসি কিন্তু রাইট, ডিএসসি এই জায়গাটা কিন্তু রং না। অনেকে মিসগাইড হয় কিরকম, আপনি ধরেন যেসব বিনিয়োগকারী মনে করতেছে ফ্লোর 3% তার পক্ষে, এটা কিন্তু সে মনে করতেছে। এখন যারা অ্যানালিস্ট, আসলে যারা শেয়ার মার্কেটকে, এই যেমন আমি ধরেন 3%-এর বিপক্ষে কথা বলতেছি, অনেকে দেখবেন আমার এখানে কমেন্ট করতেছে যে আমি বোধহয় মার্কেট ফালাই দিতে চাচ্ছি। না, নট দ্যাট। মার্কেট আমরা ভালো করতে চাচ্ছি। ডিএসসি এই যে বলতেছে 3% বা এগুলো কিন্তু অলরেডি 31 দফা না কত দফা জমা দিছে তারা, যে নতুন বিএসসিসি চেয়ারম্যান যে হবে, কারণ বিএসসিসি চেয়ারম্যান যাকে নিয়োগ দিছে এটা নিয়েও আবার কথা আছে, তাকে এখনো কনফার্মেশন দেয় নাই, এখন একটু স্থগিত আছে। আবার কিন্তু ওনাকে নিয়োগ দিবে কিনা এটা নিয়ে একটা চলতেছে, হয়তো চেঞ্জ হওয়ার চান্সেস বেশি, কারণ তার আপনার আগের সরকারের সাথে কিছু পাওয়া গেছে। তো এটা চেঞ্জ হতে পারে। এই জায়গায় যেই আসুক এটা সমস্যা না। আপনার একটা হচ্ছে আইন প্রণয়নের জায়গায় একটা মানুষকে আপনি বসাবেন, এখন ওই জায়গায় তো আপনার একটা বডি আছে, এখানে দুইটা বডি কাজ করে, বিএসসিসির একটা বডি আছে, কমিশন আছে, আবার ডিএসসির একটা বডি আছে। এখন সবাই যদি ধরেন ফ্লোর তুলে দেওয়া, বা আমি ফ্লোর তোলার সময় দেখছি যে বিনিয়োগকারী মনে করছে ফ্লোরের বিপক্ষে যারা কথা বলে এরা চাচ্ছে মার্কেট পড়ে যাক, না এরকম না। কারণ আপনার এমন আছে, ধরেন আমাদের শেয়ার আছে না শেয়ার মার্কেটে, যার শেয়ার আছে আমাদের শেয়ার তো কমতে পারে। সো এইভাবে দেখতে হবে যে কেন বলতে চাচ্ছে। এই যে আমি বললাম 800 ইন্ডেক্স বাড়ার পরে বাজার একটু নামতেই পারে, নামলে তো আপনি ব্লক করে দিচ্ছেন। 3% তো সব, এখন যদি সব ব্লক হয়ে যায় তখন তো মার্কেটে আমি কোন দিকে যাব, বিনিয়োগকারী কোন দিকে যাবে, সে কোনটা বেচবে কোনটা কিনবে, আপনার কোনো কিছুই ঠিক নাই। এখন কিন্তু মার্কেটে এই অবস্থায় চলতেছে। সো মার্কেট যেহেতু, আমার বক্তব্য হচ্ছে মার্কেট যেহেতু 700-800 ইন্ডেক্স উঠে গেছে, এইটা হয়তো ওয়েট করতে পারে আরো 15-20 দিন যে আরেকটু উঠুক তারপরে তুলে দেয়, কিন্তু 3% তুলতেই হবে। 3% না তুললে এই বাজার ডিমান্ড সাপ্লাই রিড করা, যারা আপনার টেকনিক্যাল ট্রেডিং করে, শর্ট টাইম ট্রেডিং করে, এদের ট্রেডিং অনেক কঠিন হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ এক্সপার্ট। এক সংক্ষেপে এই 3% থাকা অবস্থাতেই যতদিন পর্যন্ত 10% না করছেন তার আগ পর্যন্ত যদি আমি কনসিডার করে নেক্সট উইকটাকে যদি একটু প্রেডিক্ট করতেন খুব সংক্ষেপে। এখানে হয়েছে কি, আমরা দেখেন আমি ধরেন এই 3%-এ আমরা কিভাবে লেনদেনটা করতেছি, আমরা প্রাইস লেভেলে যাচ্ছি, কারণ ডিমান্ড যেহেতু কনফার্মেশন নাই। যেমন আমি আজকে ফিনান্সের ডিমান্ড দেখলাম, ফিনান্স আমি গেলাম, কালকে যে 3%-এ, কারণ বাড়ি দিলেই তো ব্লক হয়ে যাবে। সো এইখানে হয়েছে কি, আমরা যেটা করতেছি, ধরেন আমি মেইনলি যেটা করতেছি, যেসব শেয়ারের প্রাইস লেভেল এখন ধরেন ঝুলন্ত অবস্থায় আমরা বাইটা করতেছি, কিন্তু প্রবলেম হচ্ছে যে আজকে 3% আমি ব্লক হচ্ছে, এটা কালকেও হইতে পারে, এটা প্রবলেম হচ্ছে। কিন্তু এই জায়গাটায় কিভাবে ট্রেডটা করতেছি, ধরেন 2 দিন যদি 3%-এ ব্লক হয়, একদিন যদি 10% বাড়ে, আমি কিন্তু 4% একটা প্রফিট পাচ্ছি। এখন এইটার জন্য অনেকে হয়তো 3%-কে অ্যাপ্রিসিয়েট করতেছে, কিন্তু এইটা আসলে মার্কেটের জন্য, আপনার যে মার্কেটের যে একটা ছন্দ, মার্কেটের যে একটা ঢেউ, আপনি তো সমুদ্রের ঢেউ ধরেন একটা ছন্দে যাচ্ছে, আপনি কি বলবেন এই ঢেউটা ছোট করে ফেলেও, যে তুমি নিচের দিকে যখন আসবা একটু কম আসবা, উপরের ঢেউটা বড় হোক, এইভাবে দিলে তো হবে না। প্রত্যেক ঢেউয়ের একটা সমান তাল থাকতে হবে, ওই তালটা মার্কেটে নাই। তো আপনি যদি মানে তাল ছাড়া যেমন গান হয় না, আপনার সুর থাকতে হবে। তো মার্কেটের অ্যাকচুয়ালি কোনো ছন্দ নাই, কিচ্ছু নাই। তো এখন যেহেতু ইন্ডেক্স উপরে উঠছে, হয়তো নীতি নির্ধারকরা চিন্তা করবে যে এখন মার্কেটটাকে কিভাবে সুন্দর করা যায়। আর প্রেডিকশন হচ্ছে আমি যেটা বললাম, আপনারা এই যেগুলো আপনার সাপ্লাই জোনে যেগুলো আপনার একটু বায়ার আছে,
যেগুলোর বায়ার নেই এগুলো তো কিনা ধরেন পরের দিনও 3% কমতে পারে। যার কারণে আমরা যেটা করতেছি, যেখানে বায়ার আছে একটু ডাউন মোডে আছে বাট বায়ার আছে, মানে ধরেন 2% বা 2.5% ডাউন, এই ধরনের জায়গায় আমরা বাই পজিশন নিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ এক্সপার্ট। বিনিয়োগকারী ভাইরা, আমরা আপাতত আমাদের আজকের এই এপিসোডটি এখানেই শেষ করছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের এই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এক্সপার্ট হতে উনি ওনার ফ্রি সময় আপনাদের সকল প্রশ্নের উত্তর দিবেন। ততক্ষণ পর্যন্ত আপনারা অনেক ভালো থাকুন, আপনাদের বিনিয়োগ হেফাজত থাকুক। আল্লাহ হাফেজ।